হঠাৎ হঠাৎ মহাপ্রভু শ্রীবাসের কণ্ঠখানা জড়িয়ে ধরেছে, অদ্বৈতর পানে তাকিয়ে বলছে, অদ্বৈত সত্য চলে গেছে, ত্রেতা চলে গেছে, দাপরের মধ্য লীলা সমাপ্ত করেছি। দেখতে দেখতে কলিযুগ 2500 বৎসর হয়ে গেল, কিন্তু আমার এখনো যে আশা মিলল না রে। আমার হারানো সম্পদ কি আমি আর কখনো এই কলিজীবের জন্য দাঁড়ে দাঁড়ে এনে দিতে পারবো না। বল না, তোরা চুপ করে আছিস কেন? তোরা কথা বল, তোরা কথা বল, তোরা কথা বল। অদ্বৈত বলছে, প্রভু গো, তুমি যেটুকু নিয়ে এসেছো এইটুকু তো জগতের বিকরণ করার জন্য, এর বেশি তো আর কিছু আনার কথা বলনি আমাদের কাছে। মহাপ্রভু অশ্রু ভরা নয়ন নীরের মানে চোখে, জল ভরা চোখে শ্রীবাসের পানে একবার, অদ্বৈতর পানে একবার, মানে মানে দিকে বলছে, ভুলে গেছিস এহ মাম জগতাং তস্য মায়াতং সুধামাক হরিনামং অমৃতাধরা। তস্য নাম সংকল্প পরিজাতায়েতে সনাতন ধর্ম পরিবেষ্টিতং সনাতনং রক্ষিতা। আস্তে আস্তে মা, আমি এসেছিলাম 16 নাম 32 অক্ষর অর্থাৎ হরে কৃষ্ণ নামের মালা নিয়ে। সেই মালা জপে কেবল দুটি বস্তুর উৎখাত করতে পারবো বলে, একটা হচ্ছে কি অহংকার, আর একটা উদ্ধার। একটা অহংকার আর একটা উদ্ধার। অহংকার থেকে আমাদের পঞ্চভৌতিক দেহটা শেষ হয়ে যায়, অহংকার থেকে আমাদের লিপ্সা বা লালসার জন্ম হয়, অহংকার থেকে আমাদের কামনা বাসনা উদ্বেগ তৈরি করে। অহংকার 12 প্রকারের। কি বাবা বিশ্লেষণ করে করে যাব তো? হরে কৃষ্ণ কমিটি বাবারা একটু হাত উঁচু করে বলবেন, বিশ্লেষণ করে করে যাব তো। তাহলে অহংকার হচ্ছে 12 প্রকার। সাধারণত শাস্ত্রীয় অহংকার 3টি, 3 4 12। একটা একটা অহংকারের 4টি করে পদ। এ অনেক বড় বিশ্লেষণ, শাস্ত্রীয় অনুধাবন বলা হয় একে। যেমন আমি একজন কীর্তনিয়া, আস্তে আস্তে খুব ঠান্ডা মাথায় শুনতে হবে মা আমার কীর্তন শুনতে গেলে হুটোপাটা করলে হবে না। যেটা না বুঝতে পারবেন আমাকে বলবেন। আমি প্রত্যেকটা ভক্তের চরণ ধরে বলি, জীবনে সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে, ঐচ্ছিক নাস্তিকং ধর্ম, ঐচ্ছিক পরান্তিক ধর্ম,
ঐচিঙ্কারান্তিক ধর্ম, ঐছিক নিষ্ঠাচারয়ং ধর্ম। যে ধর্মে জন্মগ্রহণ করেছো জীবনে হয়তো 84 লক্ষ জনি ভ্রমণ করে সাদের মানব জন্ম পাওয়া যায় বটে, কিন্তু সভ্যতার ইতিহাসে কোন কীর্তনিয়া কি বললো আমি কোনোদিন কান করি না। অনেক বড় বড় কীর্তনিয়া মার্কেটে আছে 1 লাখ টাকা দাম, 1 লক্ষ টাকা ভিজিট নাই, কারণ আপনাদের টাকা আছে, এটাও অহংকার। কিন্তু কোন কীর্তনিয়ার কীর্তনকে অবহেলা করিনি আজও পর্যন্ত। সবাই ভালো, সব ভালোই হয়েছে। সনাতন ধর্ম ধ্বংস হয়ে যাক এটা আপনিও চাচ্ছেন, আমিও চাচ্ছি। সনাতন ধর্মের মর্যাদা ক্ষুণ্ণ হোক এটা আপনিও চেয়েছেন, আর আমিও চাইতে পাচ্ছি। নিতাই গৌর হরি হরি বল। কেন কলিতে কৃষ্ণ কাঁদছে একটু ভালো করে শুনে যাবেন। এই অহংকার 12 প্রকার। ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, যশ, অপযশ, কীর্তি, মহন্ত, পরিজাপ্ত, অর্থ, মর্যাদা, বৈভাবিক, তামসিক, এই 12টি প্রকারের অহংকার জীব দেহের মধ্যে প্রবেশ করে আছে। লিখে নিতে পারেন, আমার প্রত্যেকটা 4 ঘন্টা ধরে কলম খাতা ধরতে পারেন। আমি কোন পুস্তক থেকে বলছি তাও বলে যাব। আমি কট্ট উপনিষদ থেকে বেশি কথা বলি, ইলা উপনিষদ থেকে কথা বলি, ব্রহ্ম সংহিতা থেকে কথা বলি, ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে বলি। রামায়ণ মহাভারত গীতা তো আমাদের আছে, এগুলো তো হচ্ছে টেক্সট পেপার, টেক্সট বুক। আর যেগুলো বলছে এগুলো মানে বই থেকে। উদাহরণস্বরূপ তার মধ্যে 3টি অহংকার মানব দেহের উপরে জাল বিস্তার করে আছে। কি? জ্ঞান, বীর্য আর বৈশাসিক পিশাচিক মানবতার অন্ধকারে লুকিয়ে থাকে একমাত্র অহংকার, সে হলো অর্থ। গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, ওরে শোন শ্রীবা, আমি সব সহ্য করতে পারি বটে, কোন জীব যদি অর্থের অহংকার করে, বীর্যের অহংকার করে, জ্ঞানের অহংকার করে, আমি কখনোই তা মাথা পেতে সইতে পারি না রে। কেন জানিস? এহেন কলি যুগে, এহেন কলি যুগে একমাত্র আমি अहमेवाकं तरनयस्सात तरई जडम्बया अहमेवाकं सुंदरायतं सुस्त्री पदमृतं अहमेवैको त्रिलोक भुवनं सर्गदार अहमेवैक जगत वल्लभं कृष्ण मुरारी मधु कैटभ भोरी जगत प्रियादर्शायं जगत जगत वल्लभं त्रिजगत नाशनं श्री गौरी हरि। গরাবতারে জন্ম হয়েছে আমার বটে, কিন্তু ঐশ্বর্য বীর্য জ্ঞান বন্যী
যশ অপযশ খ্যাতি কুল শীল মান জাতি সমস্ত কিছু আমার দ্বারা। আমি গীতাতেও প্রকাশ করেছিলাম বিভূতি যোগে 11 অধ্যায়ে, সেখানেও আমি আমার শ্রীমান অর্জুন সখাকে জ্ঞান যোগের মাধ্যমে প্রতিটা শিক্ষা দিয়েছিলাম। অবশেষে সেও তবু আমাকে গ্রাহ্যিত পূর্বক হয়তো ততটা বিশ্বাস করতে পারেনি, জানিস শ্রীবাস। তাই অবতার রূপে কলিযুগে আমি শ্রী গৌর হরি রূপে আসলেও আমি যে কলি জীবের একেবারে সমস্ত কিছু শিক্ষা দিয়ে যাব না, তাই আমি কেঁদে কেঁদে বললাম তোদের কাছে, এই অহংকার যদি চূর্ণ করতে হয় এই মহামন্ত্র দিয়ে নয়। তাই আমি ত্রেতায় রাম অবতারী লক্ষণকে বর্জন করতে বাধ্য হয়েছিলাম। কেন জানো? জানো শ্রীবাস, লক্ষণ একমাত্র একটা অহংকারের অধিকারী হয়েছিল, লবণ দৈত্যকে বধ করে। হরি বল হরি বল। মনে করেছিল শশাগরা পৃথিবী তার করায়ত্ত, কিন্তু না, আমিও বেশি দিন তার সময় দেই না। দাপরে মধ্য লীলায় কৃষ্ণ অবতারে, দাপরের মধ্য লীলায় কৃষ্ণ অবতারে দাদা বলাই কুরুক্ষেত্রের যুদ্ধের সমস্ত ঘোষণা হয়ে গেল। অহংকারী দুর্যোধনের পক্ষপাতিত্ব করতে পারবে না। তাই আমার কাছে মুখে না বললেও অন্তরে প্রকাশ করলো, দাদা কৃষ্ণ, কৃষ্ণ তুই যদি এদের যুদ্ধে অস্ত্র ধরিস তাহলে কিন্তু ভাই ভাইয়ের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। আমার সঙ্গে কথা দে কৃষ্ণ, কুরুক্ষেত্রের যুদ্ধে যখন তুই দায়বদ্ধ ঘাড়ে নিয়েছিস, অর্জুনের রথে সারথি তুই হবি, ঠিকই কথা। সাউন্ড বন্ধ হয়ে গেল। অর্জুনের রথে সারথি তুই হবি, ঠিকই কথা, কিন্তু দেখিস কৃষ্ণ যেন অর্জুনের হয়ে রথের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো বাণ পরিচালনা করিস না। অর্থাৎ অস্ত্র তুই ধরবি না, কথা দে। কৃষ্ণ হেসে উঠলেন, দাদা দাদা গো, ভয় করো না দাদা, আমি জানি এ বিশ্ব সংসারে একমাত্র আমি যদি অস্ত্র ধরি, লয় প্রলয় সৃষ্টি এক মুহূর্তের মধ্যে নাশ হয়ে যাবে। আমি কথা দিলাম, তুমি দাদা আমি কথা দিলাম, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে অস্ত্র ধরব না। তবে হ্যাঁ, একটা কথা তোমায় মানতে হবে,
সঙ্গে সঙ্গে বলরাম কৃষ্ণের মুখটা চেপে ধরলেন। আর বলতে হবে না ভাই, আমি জানি চক্রধারী মধুসূদন তোর নাম, আর ওই চক্রের মধ্যে দ্বাদশ সূর্যের রশ্মি থেকে ভেদ করা চক্র, ওই চক্রের ঘূর্ণায়মান অবস্থায় প্রতিটা বিম্বে বিম্বে, প্রতিটা ছিদ্রের অনুকম্পিতায় একটা করে নতুন নতুন পুলকের জন্ম হয়। তবে এমন কাজ করিস না কৃষ্ণ, যেন রণাঙ্গনের মাঝে তুই রেগে গিয়ে যেন ধনুর্বাণ চালনা করিস না দাদা। রাধে রাধে গঙ্গা বিমল রাধে যমুনা বিমল রাধে গঙ্গা বিমল রাধে যমুনা বিমল রাধে শঙ্কর সে ডোব্য সে আজ বলে রাধে রাধে শঙ্কর সে ডোব্য সে আজ বলে রাধে রাধে রাধা কা নাম মন মন বলো রাধে রাধে রাধা কা নাম মন মন বলো রাধে রাধে চন্দ্রা বিমল রাধে সুরজ বিমল রাধে জয় জয় নিতাই গৌর হরি 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 বল। সুরজ বিমল রাধে চন্দ্রা বিমল রাধে সুরজ বিমল রাধে তারকা মণ্ডলে সে আজ বলে রাধে রাধে তারকা মণ্ডলী সে আজ বলে রাধে রাধে রাধা কা নাম আনে মন বলো 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 রাধে রাধে। দাপরের মধ্য লীলায় আমাকে অস্ত্র ধরার জন্য নিষেধ করলো দাদা বলায়, হ্যাঁ? তাহলে সেখানেও দেখলাম অহংকার পূর্ণ। কেন না দাদা বলাই জাগলো যে যদি দাপরের লীলায় কৃষ্ণ অস্ত্র ধারণ করে তাহলে কুরুক্ষেত্রের মাঠে একমাত্র অর্জুনের পক্ষপাতিত্ব হয়ে যাবে, বা অর্জুনের সঙ্গে সংযুক্ত হয়ে অর্জুনকে নিয়েই নাচবে। তাহলে আমি যে শিষ্য করেছি, আমি যে গুরুদেব, আমি যে আমার শিষ্য, সেই অহংকারী দর্পধারী দুর্যোধন, তার কোনো সম্মান থাকবে না, খ্যাতি থাকবে না, যশ থাকবে না। দাদা গো, সেখানেও আমি তোমার অহংকার চূর্ণ করার জন্য তোমাকে আবার আমি ত্যাগ করেছি। কৈবল্যনাথ পাহাড়ের নিচে দাঁড়িয়ে এক পায়ে তুমি 100 বৎসর তপস্যা করলে, সেই পাপের প্রায়শ্চিত্ত তুমি করতে পারোনি। অতএব এই অহংকার আমি কারো রাখতে পারিনি। শুধু তাই নয়, ভাদ্র মাসের জন্মাষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে আমার জন্ম হলো বটে, জগতে জানলো, কিন্তু আসলে কি আমার জন্ম হয়েছিল? আমি একমাত্র আমার মা যশোমতী আদর আর অনাদরের অহংকার চূর্ণ করার জন্য মায়ের কাছে এসেছিলাম। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে পারে, করিতে পারে, যে মা অনাদরে আদরে নিদ্রায় অনিদ্রায় স্বজনে স্বপ্নে আমায় কি লালন পালন করিতে পারে না, লালন পালন করিতে
বিশ্বজননী মা গো। আমার এখানে আমার প্রত্যেকটা মা আছে, একটা সন্তানের আশায় জগতে কার কাছে কখন কোন ঠাকুরের কাছে মানত করছে, একটা সন্তান পাওয়ার লোভে, একটা সন্তান পাওয়ার আশায়, একটা সন্তান প্রতিপালিত করার ইচ্ছায় মাতৃত্ব বোধ বারবার জেগে ওঠে। কিন্তু দৈব কি অপরাধ করেছিল? তুমি যদি সত্যিকারের ভগবান হবে, শ্রীবাস বলছে শোনো শোনো গৌর হরি, তুমি আমাদের অহংকার নিয়ে চর্চা করছো। তোমার মধ্যে অহংকার ছিল না? তুমি তো আমার চেয়ে মনে হয় বড় অহংকারী। বলছেন না না, আমি কেবল শিক্ষার জন্য, আমি কেবল জ্ঞানের জন্য, আমি একমাত্র প্রাচুর্যের জন্য যে অহংকার করেছি সেটা জগতের কল্যাণের জন্য করেছি। আমি কারোর ক্ষতি করতে চাইনি, তুমি বিশ্বাস করো শ্রীবাস। মা দৈবকী কৈকেয়ী রূপে রাম অবতারে 14 বছরের জন্য আমাকে বনে পাঠিয়েছিল, সামান্য স্বার্থ আর লোভ ভরতকে রাজা করার জন্য। তাই মাকে শিক্ষা দেওয়ার জন্য আমাকে বাধ্য হয়ে ওই কলি যুগে গৌরাঙ্গ অবতারে শচীর গৃহ ত্যাগ করে আসতে বাধ্য করিয়েছে। দাপরের মধ্য জিগায় ওই লীলা সম্বরণ করার জন্য বাধ্য হয়ে আমি পিতা বসুদেবের মাথায় চড়ে সহস্রনাগ ফনাকে ধারণ করে ওই এক বিভীষিকার নাটকীয় রাত্রে বিশাল তমুল ঝড় জলের মাঝে প্রকৃতিকে লয় প্রলয়ের মাঝখানে আমার নতুন সৃষ্টির প্রজন্মকে আমি যশোদার আলায়ে গিয়েছি। তাই তোমারে বলি ওরে শিবা, নবীন কি সেহা নবীন সাধে আবার এলাম এই জগতের লীলা, এই তো বুঝি লীলা, এই তো বুঝি লীলা। শ্রীবা ওরে শ্রীবা ও ও ওরে শ্রীবা নিতাই গৌর হরি হরি বল। ওরে শিবা,
ওরে শ্রীবাস, তোদের কাছে আমি দুটি